আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। কুয়াশা মাখা সকালবেলা বারান্দায় এসে গাছগুলো একটু যত্ন করি, আর পরিবেশটাও উপভোগ করি। সারাদিনে তো নিজেদের অনেক যত্ন নেওয়া হয়, আর সে ফাঁকে কিন্তু গাছগুলোরও যত্ন নিতে হয়। কারণ শীতকালে মানুষের ত্বক যেমন মলিন হয়ে যায়, গাছও কিন্তু সেরকম মলিন হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করি গাছগুলো যত্ন নেওয়ার জন্য, যাতে ভালো থাকে। আর এই তো সেগুলো শেষ করে বাসার সবাইকে নাস্তা দিয়ে এবার নিজে নাস্তা খেতে বসে গেছি। খুব সিম্পলভাবে নাস্তা নিয়েছি আজকে, তেমন কিছু করিনি। ভাজি রুটি যেটা বাঙালির সকালে জাতীয় নাস্তা বলে আমি সেটাকে। তো এখানে বসে নাস্তাটা করছি। ছেলে আর ছেলে বাবা খেলা করছে, যেহেতু আজকে একটা ছুটির দিন। তো শুক্রবারের ভিডিও যেটা। তো এই তো নাস্তা সেরে কিন্তু অলরেডি অনেক সকাল হয়ে গেছে। নাস্তা সেরে চলে যাব ডাইরেক্ট রান্না করতে। সব কিছু রেডি আছে। নাস্তা সেরে চাটা খেয়ে নিচ্ছি। চা না খেলে কিন্তু সকালটা সুন্দর হয় না, সারাটা দিনই ভালো যায় না এক কথায়। তো এই তো চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর আজকে রান্না করব শিমের বিচি, সাথে শাক ভাজি করেছিলাম, সেটা আর দেখাইনি। সাধারণ রান্নাবান্না যেহেতু, সেই জন্য আর সবসময় শেয়ার করতে ভালো লাগে না। আর শিমের বিচিটা শীতকালীন এমন একটা খাবার যে সবাই পছন্দ করে। আমার তো খুবই পছন্দের একটা খাবার। আমার না, শুধু আমার বাসায় সবারই এটা ভীষণ পছন্দ, শিমের বিচি। একটা গল্প বলি। আমার বিয়ের প্রথম যখন আপনাদের ভাইয়া শিমের বিচি নিয়ে আসতো, আমার না এটা খোসা ছাড়াতে অনেক কষ্ট হতো, অনেক নখে ব্যথা করতো। আমি বুঝতে পারতাম না কিভাবে এটার খোসাটা আসলে ছাড়ালে সুবিধা হয়। আর এটা যে পানিতে ভিজিয়ে রাখতে আমি এটাই জানতাম না। তো একদিন আমার পাশের বাসা আন্টি, উনি এসে দেখছে আমি এগুলা করতেছি, তো উনিও বলে যে আমিও তোমাকে কয়টা বেছে দিই। তো তখন উনি আমাকে বললো, এগুলো কি ভিজাও নি? হ্যাঁ, বললাম যে না, আমি তো জানি না। তো যাই হোক, কিছু জিনিস শিখতে শিখতে শিখে গেছি। অনেক কিছু জানতাম না সংসারের প্রথমে, এখন অনেক কিছু জানি, অনেক কিছু শিখে গেছি। কিন্তু আরও অনেক শেখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। তো তখন না শিমের বিচি খেতে ভালো লাগলো, যখন আপনাদের ভাই আনতো আমি খুব বিরক্তি ফিল করতাম। বাট এখন যখন অভ্যাস হয়ে গেছে, এখন যখন পারি, তখন কিন্তু আর খারাপ লাগে না। এখন নিজ থেকেই বলি যে শিমের বিচি আসার আগে আমি শুরু করে দিই যে, এখনও কি বাজারে শিমের বিচি আসেনি, তুমি এখন আনলে না কেন, অনেক কিছু। তো যাই হোক, এখন সংসারে কাজ করতে শিখে গেছি, বুঝতে শিখে গিয়েছি। আর আমাদের ছোট্ট বুলের অনেক বড় মাসুল দিতে হয়। এই দেখেন আমার মানি প্ল্যান্টের অবস্থা, আর এই যে রুম হিটার। আমার বাসায় কিন্তু অনেকগুলো মানি প্ল্যান্ট আছে, আমি তাদের খুব যত্ন করি, আমার কাছে খুব ভালো লাগে। তো এই হিটারটা আমি যখন আমার ছেলেকে গোসল করাই, তখন হিটারটা ছেড়ে আমি রুমটা আগে গরম করে নিই, যাতে ওর ঠান্ডা না লাগে। তো ভুলবশত একদিন এটা অন করার পরে গাছটা সামনেই ছিল, আর তার পরের দিনই গাছটার এই অবস্থা হয়ে গেছে। আমার যে কি পরিমাণে খারাপ লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ছোট্ট বুলের এত বড় মাসুল দিতে হবে, আমি আসলেই সেটা আশা করিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।